আকিস টেক্সটাইল ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড সেটআপ মিল স্পিনিংটাকে রিসাইকেলের দিকে এবং ইনোভেশনের দিকে কনভার্ট করেছে। উই বিলিভ ইন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আকিস টেক্সটাইল শুরু করছি 1998-এ। আকিস টেক্সটাইল মিলস ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড সেটআপ মিল। আমরা অলওয়েজ বলি এ সিঙ্গেল সোর্স সাপ্লাই ফ্রম ইয়ান টু ফিনিশ ওভেন ফেব্রিক। ইন্টিগ্রেটেড ভার্টিক্যাল সেটআপ মিল ইয়ান থেকে শুরু করে ফিনিশ ফেব্রিক্স আমরা ডেলিভারি করতে পারতেছি। উই বিলিভ ইন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আমাদের অনারেবল এমডি স্যার শেখ জামিলউদ্দিন স্যার ইনোভেশন নিয়ে কাজ করে, মেশিনারি নিয়ে কাজ করে, প্রোডাক্ট নিয়ে কাজ করে, কিভাবে আমরা রেগুলার থেকে আমাদের মডার্ন প্রোডাক্টগুলো করতে পারি, মেইন মেড প্রোডাক্টগুলো কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি, সাস্টেনেবল প্রোডাক্ট নিয়েও আমরা অনেক কাজ করতেছি। 82 মেট্রিক টন পার ডে আমরা স্পিনিং করতে পারি, ইয়ার্ন করতে পারি, কটন স্পান্ডেক্স, মিলান্স ইয়ার্ন করতে পারি, নেপি, ইনজেক্টেড, সাইরো, কটন মিলান্স, সিবিসি, কটন বিসকস, মিলান্স বিসকস, ইনজেক্টেড। প্রেজেন্ট স্পিনিং ক্যাপাসিটি 82 মেট্রিক টন পার ডে। 4টা স্পিনিং মিল আছে এবং একটা রিসাইকেল স্পিনিং মিল আছে। রিসাইকেল স্পিনিং করতে পারি 30 মেট্রিক টন পার ডে। টু 30% ফর কটন, ফর পলিস্টার টু 100% পলিস্টার আমরা রিসাইকেল দিতে পারি। RCSN জিআরএস সার্টিফিকেট নেওয়া আছে। স্পিনিংটাকে রিসাইকেলের দিকে এবং ইনোভেশনের দিকে কনভার্ট করেছে। ফাইবারিং ক্যাপাসিটি আছে। প্রোডাক্টগুলো কিভাবে ফেন্সির দিকে মুভ করা যায়, কটন পাইনাপেল, এটা ভালো রেসপন্স পাচ্ছি। বেশ কিছু অর্ডারও রিসিভ করেছি অলরেডি। ইন্ডিটেক্সের সাথে ডেভেলপ করতেছি। কটন পাইনাপেল আমরা সিএন এর সাথে, মার্কোপোলোর সাথে, হোগোবসের সাথে, কটন নাইলন নিউলি আমরা প্রোডাক্ট আমাদের মিলে ইন্ট্রোডিউস করছি। সলিড এবং ইয়ান্ডাইট বোথ প্রোডাক্টে আমরা ডেভেলপ করতেছি। জুটন ডেভেলপ করতেছি। জুটনের ভালো রেসপন্স পাচ্ছি। ডে বাই ডে এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি, কারণ আমাদের জুট ফ্যাক্টরি আছে এবং আমাদের স্পিনিং আর্ন করতেছি, দেন আমরা ফেব্রিক্স করতেছি এবং অনেকগুলো ব্র্যান্ডই আমাদের কাছে স্যাম্পল নিচ্ছে। হোপফুলি আমরা ওইটা সাকসেস নিয়ে আসবো। ইনহাউস রিসাইকেল আমাদের ফেসিলিটি আছে। 10%, 20%, 30%। যে মিক্সটাই বাইরে চাচ্ছে এজ এ রিসাইকেলের জন্য ভালো মানের সুতা দিয়ে ভালো ফেব্রিক্স করে বাইরের অল টেস্ট পাস করে আমরা ডেলিভারি দিচ্ছি। ইন্ডিটেক্সের সাথে অলমোস্ট ম্যাক্সিমাম কাপড়গুলি আমরা রিসাইকেলের সাথে সেল করতেছি। ইউনিক্লো, জিও। আমাদের উইভিং ক্যাপাসিটি 4.5 মিলিয়ন ইয়ার্স পার মান্থ। দবি লার্জেস্ট ক্যাপাসিটি আছে ফর টপ ফেব্রিক্সের জন্য। আগে শুধু শার্ট ফেব্রিক্সের উপর দবি ছিল, বাট এখন বটম ফেব্রিক্সের দবি অনেক রিকোয়ারমেন্ট আসতেছে। দবি লুম দিয়ে উইভিং এর ক্যাপাসিটি 4.5 মিলিয়ন ইয়ার্স। 326টা লুমের মধ্যে আমরা 122টা লুমই আমরা দবি নিয়েছি। 12 লাখ গজ কাপড় আমরা দবি পার মান্থে করতে পারি। সিআর সাকার লুম আছে 21টা, 1,50,000 মতো কাপড় পার মান্থে করতে পারি। দবি লুম এবং সিআর সাকার লুম আমরা লার্জেস্ট ক্যাপাসিটি ডাবল ক্লথ করতে পারি। 4.5 মিলিয়ন ইয়ার্স যে আমাদের ক্যাপাসিটি আছে, আমরা মাল্টিপল প্রোডাক্ট করতে পারি। ব্র্যান্ডের অনুযায়ী যে ডিমান্ড, যে সেগমেন্টে যে ফেব্রিক্সটার প্রয়োজন, আমরা ওই ফেব্রিক্সটা আমরা উইভিং করতে পারি। হায়ার উইথের লুমও কিনেছি, স্পান্ডেক্স ফেব্রিক্স ডেলিভারি করতে পারি। 56 কাটেবল ইজিভাবে এখন আমরা প্রোভাইড করতেছি ব্র্যান্ডকে। স্পান্ডেক্স বলেন, সিআর সাকার বলেন, প্লেন কাপড় বলেন, শার্টিন কাপড় বলেন, ডবি কাপড় বলেন, অল সাপোর্টিভ ব্র্যান্ডকে আমরা ইন হাউসে দিতে পারতেছি। দুইটা লাইন কনসিডার করি, একটা ফর সলিড ডাইটের জন্য, একটা ইয়ান্ডের জন্য। উইভিংও সেম। আমরা জিএসএম ওয়াইজ যদি আমরা টার্গেট করি 60 জিএসএম থেকে 450 জিএসএম কাপড় আমরা প্রোভাইড করতে পারি। ফিনিশিং সেম হইতে দুইটা লাইন আছে, একটা ফর সলিড ডাইটের জন্য, একটা ইয়ান্ডের জন্য। দুইটা লাইনেই আলাদাভাবে করতে পারি। টোটাল যদি আমরা প্রোডাক্টের ভেরিয়েশন দেখি, অলমোস্ট 60% এর মতো আমরা দিচ্ছি ফর সলিড ডাইট, 40% আমরা ইয়ান ডাইট এখন দিতে পারতেছি। ইয়ান ডাইং ক্যাপাসিটি আছে 22 মেট্রিক টনস পার ডে। এখন ফাইবার ডাইং ক্যাপাসিটি আছে 6 মেট্রিক টনস পার ডে। পেজ ডাই একটা মেশিন আসে, পেজ ডাই আনইভেন ডাই আমরা করতে পারি আপ টু 4 কালার, যেটারও মার্কেটে রেসপন্স পাচ্ছে এবং ভ্যালু এডেড প্রোডাক্টগুলো আমরা স্পেস ডাই দিচ্ছি। ইন্ডিটেক্সের সাথে 18 to 20% প্রোডাক্ট আমরা টোটাল ক্যাপাসিটি সেল করতেছি। যারার সাথে পোলেন বেয়ারের ব্রাশ কার লেফটিজের সাথে সেল করতেছি। তিনটা মেইন চ্যালেঞ্জ পাচ্ছি। একটা হলো লিড টাইম, সেকেন্ড যেটা হলো প্রাইজিং। ইয়ান ফর্মটাকে যদি ডেভেলপ করতে পারি, কনভার্ট করে ফেব্রিক্সে নিতে পারবো। ইন দ্য মিন টাইম আমাদের এফিসিয়েন্সি কত ইনক্রিজ করতে পারি, ওয়েস্টেজ রিডিউস, এফিসিয়েন্সি ইমপ্রুভ, এই দুইটা পার্টে যদি আমরা কাজ করি এবং প্রসেসে যত ওয়েস্টেজ আমরা কম ইউজ করতে পারি। পার সেভিং নিয়েও কাজ করতেছি। র মেটেরিয়ালের উপর, এজ এ এফিসিয়েন্সির উপর, ওয়েস্টেজ কত রিডিউস করতে পারি, এটার উপর কাজ করতেছি। ইন দ্য মিন টাইম আমাদের এফিসিয়েন্সি ইনক্রিজ করতেছি। নট অনলি আকিস টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং অ্যাপারেল ইন্ডাস্ট্রি এখন একটি ট্রান্সফরমেশন ফেজ আছে। গ্লোবাল অর্ডার ফ্লাকচুয়েশন করতেছে কন্টিনিউ এবং র মেটেরিয়াল প্রাইস ফ্লাকচুয়েশন করতেছে। টেরিফ ইস্যু একটা বাংলাদেশের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। আকিস টেক্সটাইল মিলস লিমিটেড সাস্টেনেবিলিটির উপর বেশি ফোকাস করতেছি। আমরা ট্রেসেবিলিটির উপর স্পেশালি ফোকাস করতেছি। ফার্স্টার ভ্যালু এডেড প্রোডাক্ট কিভাবে দিতে পারি, বেসিক থেকে বেরিয়ে আসতেছি এবং ভ্যালু এডেড প্রোডাক্ট কিভাবে মার্কেটে ইন্ট্রোডিউস করতে পারে, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কিভাবে মার্কেটে ইন্ট্রোডিউস করতে পারি, এটা নিয়ে আমরা কাজ করতে। আকিস টেক্সটাইল আমাদের কমপ্লায়েন্স ফোকাসিং, সাস্টেনেবলি ফোকাসিং এবং ইনোভেশন ফোকাসিং। তো বাংলাদেশে পাওয়ার ক্রাইসিসের বড় ইফেক্ট আসতেছে। এই পাওয়ার ক্রাইসিসটা রিডিউস করার জন্য আসলে আমাদের কোম্পানিতে যেটা ইন্ট্রোডিউস করে, সোলার পাওয়ার অলরেডি সেট আপ করেছি। আমাদের সোলারের রানিং ক্যাপাসিটি 10 মেগাওয়াট, 5 মেগাওয়াট অ্যাড করব, 10 মেগাওয়াট অ্যাড করব 2028-এর মধ্যে। আকিস টেক্সটাইল অলওয়েজ
ইনোভেশন, টেকনোলজি, সাস্টেনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আমরা আকিস টেক্সটাইল মিলস লিমিটেড আমাদের অনারেবল এমডি স্যার শেখ জামিলউদ্দিন স্যারের নির্দেশে সাস্টেনেবল ওয়ে নিয়ে কাজ করতেছি। 2025 সালে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছি।